হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা অনেক ভালো আছেন, আমিও অনেক ভালো আছি। আমার নতুন একটি ভিডিও দিয়ে আপনাদের অনেক অনেক স্বাগতম জানাই। তো যেদিন এই ব্লগটি শেয়ার করি সেদিন আমার প্রথম রান্নাঘর শ্বশুরবাড়িতে। তো ভোর ৫টার সময় উঠেছি, এখন রান্নার জোগাড় চলছে। ভিডিওটি পুরোটা দেখার অনুরোধ হলো, আশা করি আপনাদের ভালো লাগবে। তার আগে বলি, এটা হচ্ছে কি আমার প্রথম রান্না, মানে শ্বশুরবাড়িতে এসে। কারণ বাড়িতে শাশুড়ি মা ছিলেন না, তার জন্য আমাকেই সমস্ত কিছু করতে হচ্ছিলো। এদিকে আমিও হাতে কোমর বেঁধে কাজ করছিলাম, তার কারণ সকাল সকাল রান্না করতে হবে, 6টার মধ্যে রান্না কমপ্লিট করে ওকে খেতে দিতে হবে, তারপরে ওর টিফিন গুছিয়ে দিতে হবে, তবেই আমার শান্তি। তো এই আর কি তাড়াহুড়ো করে করছিলাম। আর এদিকে দেখো, কত সন্ধে যখন আমি বেরিয়েছিলাম পুরো চাঁদ দেখা যাচ্ছিল। তারপরে আর কি আমি সমস্ত জোগাড়জারি করে নিয়েছিলাম। আর আমি যেদিন রান্না করেছিলাম সেদিন ডিম রান্না করেছিলাম, কারণ অত ভোরে কী রান্না করব, তাই মা বলে দিয়েছিল যে তুমি ডিম নিয়ে আসবে, আগের দিনকে ডিম রান্না করবে। আর আমি সেই মতোই চেষ্টা চালিয়ে গিয়েছিলাম। তো কড়াই গরম হয়ে গেছে, তারপর ডিমটা ভেজে নিয়েছিলাম। কারণ আমার থেকে গ্যাসের লেভেলটা এতটাই উঁচু ছিল, প্রচণ্ড হারে ঝাঁঝ উঠছিল, তার জন্যই দূর থেকে ডিমটা ভাজছিলাম আর মুখটা অন করছিলাম, তার কারণ এতটা পরিমাণে ঝাঁঝ পড়েছিল আর ডিমটা ফাটছিল, তাই আর কি। তো চলো তারপরে আস্তে আস্তে তরকারিগুলো করে নেওয়া যাক। আর এখানেই আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা রসুন বাটা সব কিছু দিয়ে টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। দিয়ে তারপর আমি আলু পেঁয়াজ যা যাবতীয় লাগে সব কিছু দিয়ে দিয়েছি। আমার কিন্তু রান্না কমপ্লিট। এখানে আমার ডিমের ঝোল পুরো রেডি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কতটা বাজে হয়েছে, জানি না কতটা ভালো হয়েছে। তো যাই হোক, নিজের পছন্দ নিজেই করছি। আর তারপর আর কি সকালবেলা স্নান টান করে রেডি হয়ে গেছি। এবার আমি ঠাকুরঘর সারবো, তার কারণ বাড়িতে আমি একা, কেউ নেই। তো তার জন্য আর কি একটু স্নান টান করে একদম ভালো হয়ে রেডি ফেডি হয়ে গেছি। এবার ঠাকুরঘরে যাওয়া যাক, চলো তোমাদেরও দেখাই আমাদের ঠাকুরঘরটা। ঠাকুরঘরের এখনও অর্ধেক কাজই হয়নি, তারপর আমাদের সামনেই ঠাকুর প্রতিষ্ঠা রয়েছে। তো তার জন্য আর কি ঠাকুরগুলোকে বাইরে রং করা হয়েছে। আর আমরা ওটা প্রতিষ্ঠার পরেই তারপরে ঠাকুরগুলোকে ভালোভাবে করা যাবে। তো চলো ঠাকুর পুজোটা সেরে নেওয়া যাক। সব কিছু সেরে চলে আসি ছাদে, তার কারণ এবার আমার ছাদে জামা কাপড় শুকুর দেওয়ার পালা। আমাকে ঠাকুর পুজো হয়ে গেছে, রান্নাবান্না সব হয়ে গেছে, তো এই কাজটা লাস্ট বাকি ছিল।
তো তারপর আর কি আমি ঠাকুর ঘর সেরে জামা কাপড় মেলছিলাম, কারণ জামা কাপড়গুলো ভিজে ছিল আর প্রচণ্ড রোদও উঠেছিল, তাই ভালো করে শাড়িগুলো আমার ড্রেসগুলো মেলে দিচ্ছিলাম। তো তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি, তার কারণ ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে আর কি দেবো ভিডিও সত্যি বুঝতে পারছিলাম না। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরে কোনো ভিডিও। টাটা।